Lately you don't feel like yourself. আসসালামু আলাইকুম সবাইকে। আমি সঞ্জিদা সাঞ্জ আবারও নিয়ে আসলাম আপনাদের কাছে একটা রান্নার ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। তো বরাবরের মতো আমার খুব পছন্দের চিংড়ি মাছ নিয়ে আমি আজকে একটা রান্না শেয়ার করব। তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং টমেটো কুচি করেছি, কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এটাকে একটু কাটাকুটি করে নিব যাতে সুন্দর হয়ে যায় চিংড়ি মাছটা, কারণ চিংড়ি মাছ সুন্দর থাকলে রান্নাটাও করতেও খুব ভালো লাগে। তো এখানে আমি চিংড়ি মাছটার সব কিছু ছাড়িয়ে নিচ্ছি। তারপরে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব কিছু একসাথে করে নিয়েছি। আর এখানে আমি একটা পাত্রে তেল দিলাম। তেল দেওয়ার পর তেলটা গরম হওয়ার পরে আমি এখানে আদা পেস্ট এবং রসুন পেস্ট দিয়ে দিব। তো এটা একটু ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা ভালো করে আমি নাড়াচাড়া করে এটা ভালো করে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজ ভালো করে না ভাজলে তো তরকারির স্বাদটা ভালো হওয়ার জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। তো এটা আমি একটু লবণ ছিটিয়ে দেব, লবণ ছিটালে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এখানে আমার গান বাজতেছে, আমি গান শুনি আর রান্না করি। তার পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি পাঁচ ফোড়ন, তারপর হলুদ মরিচ দিয়ে দেব। এরপর আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে আমি মাছের মশলা দিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন মশলাটা অনেক সুন্দর হয়ে সুন্দর একটা কালার আসছে। তো তারপর আমি এখানে যে টমেটো কুচি আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। তো এগুলো ভালো করে হবে। তারপর একটু 3-4 মিনিট আমি এটা রেখে দেব। রেখে দেওয়ার পর মশলার কালারটা সুন্দর আসার পরে আমি এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। মশলার সাথে চিংড়ি মাছটা আমি ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পর এটা আমি কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দেব। ঢেকে নেওয়ার পর চিংড়ি মাছটা যখন মশলার সাথে ভালো করে মিশে যাবে তখন আমি লিকুইড দুধ দিয়ে দেব। তো এই তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা আমি একটু নেড়ে ছেড়ে খুব হালকা করে নাড়তে হবে যাতে চিংড়ি মাছটা ভেঙে না যায়। তো এখানে আমি আবার ডেকে দিলাম। আর এদিকে আমার বর আমার জন্য খুব সুন্দর ফুল নিয়ে আসছে। আর এই ফাঁকে আমি চিংড়ি মাছটাও দেখে নিচ্ছি। তো এটা প্রায় হয়ে গেছে আর কয়েক মিনিট লাগবে হতে। তারপর আমি একটু পানি আবার দিব চিংড়ি মাছটা যাতে একটু লেগে না যায়, গায়ে গায়ে রাখবো। তারপর আমি এখানে ফুলটা আমি একটু মডিফাই করব। এখানে একটা পাত্রে আমি ওই যে ফুলের মেডিসিনটা দিয়ে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দর গোলাপ ফুল। তো এটা মানে খুবই ভালোবাসার একটা প্রতীক আমার বর আমার জন্য নিয়ে আসছে। এটাকে আমি রেডি করলাম। তো এটা আমি রুমে নিয়ে যাব। আর এদিকে আমার চিংড়ি মালাইকারিও হয়ে গেছে। তো সেই সাথে আমার ফুল এবং চিংড়ি মালাইকারি দুইটাই রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবার ভালো লাগবে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।